আসসালামু আলাইকুম। শোকগুলি কেঙ্কা আছেন? আশা করি আল্লাহর রহমতে শোকগুলি ভালো আছেন। আমরাও শোকগুলি অনেক ভালো আছি। আর আজকে আমরা চলে যাচ্ছি হামাগেরে বগুড়া জেলায় অবস্থিত করতা নদীর পাশে সেই বিখ্যাত মহাস্থানগড় দেখার জন্যে। তা আমরা শোকগুলি মিলে যাচ্ছি। আমার সোলপুর আরও পরিবারের অনেক সদস্য আছে। তো এখানে এটি আমার বেটা বিটি শোকগুলি মিলা সে আমোদ করিচ্ছে, আমাদের সাথে যাচ্ছে। আমার বিটি সারা রাস্তা ভরা গল্প করিচ্ছে ওর বান্ধবীর সাথে আর যাচ্ছে। তে আমরা প্রথমেই গেনু বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে, সেটি যায় একে একে শোকগুলি নামে আসিচ্ছে। তো এর মধ্যে আমার বিটি আনা ছবি তোলার জন্যে কারোবারু করিচ্ছে আমাক। তো কোনো যে ছবি পরে তুলবো আনে, এখন আমরা বাসর ঘর দেখে আসি। তো তারপরে সবাই ধীরে ধীরে নামে আসলো গাড়ির থেকে নামার পরে আমরা চলে যাবো এখন বাসর ঘর দেখার জন্যে কি আছে সে বাসর ঘরে। আমরা সেই বাসর ঘরের উপর থেকে সব কিছু আমরা দেখবো, এই জন্য আমরা চলে আসলো। তা আমরা ঘুরঘুর করে চলে যাচ্ছি সেই বাসর ঘরের উদ্দেশ্যে। আসলে ওটাও বাসর ঘর না মাটির ঠিপি আমরা বুঝতে পারলো না, খালি থেকে কিছু দেওয়াল দেখিচ্ছি খালি দূরের থেকে। তো তাও কোনো দেখি যাই ধীরে ধীরে যাই দেখি আসলে ওটি কী আছে। তো এর মধ্যে আমার বিটি বেশি এক্সাইটেড হয়ে আগে আগে দৌড় ধরছে। তো চলে আসলো এই যে বাসর ঘর। এই বাসর ঘরের উপরে উঠলে দেখা যাবে বাসর ঘর আসলে কোনটি আছে। তো এই যে উপরে উঠে যাচ্ছি, কোয়া তো অবশ্যই এক বিজে বুড়ো হয়ে যাচ্ছি, এতক্ষণ উঠতে আমার মাঞ্জা লেগে গেছে, কাকার বিষ হয়ে গেছে। তো তারপরেও সেই মেলা কষ্ট করে উঠনু উপরে উঠে সেটাই প্রথমে দেখা হলো আমার এই গর্তটার কাছে। তো আসলে এই গর্তটা আসলে কিসের গর্ত এটা আমরা কেউ জানি না। তো যদি কেউ জানা থাকেন যে এই গর্তটা আসলে কিসের গর্ত, দয়া করে কমেন্ট করে জানাবেন। আর এই সাইডে এর কোন জায়গায় বাসঘর, আসলে কোন জায়গায় বাসঘর আসছিল, আর কোন জায়গায় থাকার ঘর আসছিল, কোন জায়গায় কে থাকছে, কোন জায়গায় রান্নাঘর আসছিল, এটা কেউ ঠিক মতো বলে পারছে না। কিন্তু সবাই ডাইমে নামে ছবি তুলিচ্ছে এই পর্যন্তই। তো এই গর্তটার ভিতরে সবগুলি ভেসকাইয়া চেতগাইয়া লাফাইয়া ঝাপাইয়া কত নমুনার পোজদা ছবি তুলিচ্ছে। দেখতে ভালোই লাগলো আসলে, অনেক কৌতূহলের বসে জানতে ইচ্ছা করতেছে যে এই আসলে এই মাটির নিচে ঘরগুলো কত বড় বড় আছিল, আর এর ভিতরে আসলে কেমন 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 করে সবাই থাকছে এটা খুব জানার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমরা নিরুপায়, জানার মতো কোনো বুদ্ধি নাই। তো এই হলো মহাস্থানগড়ের বাসর ঘরের চিত্র। তো এখন আমরা নেমে যাচ্ছি ধীরে ধীরে। নামার আগে একটা জিনিস চোখে পড়লো, এই দেওয়ালগুলো আসলে কিসের দেওয়াল এটা আমার মাথাতেই খেললো না। কোন মিস্ত্রি জেঙ্কা করে বুদ্ধি দিয়ে এই দেওয়ালগুলো কেটে দিছে, এখন আমার মনে সন্দেহ আছে। চতুর মুড়াই এঙ্কাই দেওয়াল গাইতে থসে। তো সে থেকে নামে আসার পরে এই ফুলের বাগানের ভিতরে একটা সাইনবোর্ড টাঙানো আছে, সেটা দেখনু। এটি এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যাবতীয় কথা লেখা আছে। তো আমাদের বাসর ঘর দেখা মোটামুটি শেষ। এখন আমরা চলে যাবো অন্য আরেকখান্তি মাজারের উদ্দেশ্যে, মাজারে দেখার জন্যে। তো সেই পর্যন্ত শোকগুলি আমাদের জন্য দোয়া করবেন। নতুন একটা এপিসোড লিয়ে জানি তাড়াতাড়ি আপনাদের মধ্যে আসতে পারি, আল্লাহর কাছে এই দোয়া চাই। আর শোকগুলি আমার সলপলের জন্য দোয়া করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।